হ্যালো গাইস, ওয়েলকাম টু ধ্রুবতারা ব্লগ। সাথে আছে আমি মাথা সরকার। এই কুয়াশা মাখা শীতের রাতে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ওয়াজ মাহফিলে, ধর্মীয় আলোচনা সভায়। তবে জানতে পারলাম এই আলোচনা সভায় বা ওয়াজ মাহফিলে প্যান্ডেলের যে লোক সংখ্যা, তার চেয়ে বহু গুণে লোক সংখ্যার ভিড় জমেছে কসমেটিক্সের দোকানগুলোতে। রাস্তার দুপাশে গড়ে ওঠা এইসব অস্থায়ী কসমেটিক্সের দোকান, ফাস্টফুডের দোকান, এখানেই সবচেয়ে উপচে পড়া ভিড়। তবে হুজুরের বয়ান শুনতে শুনতে চলুন পুরো ওয়াজ মাহফিলের প্যান্ডেল এরিয়াটি ঘুরে দেখি এবং দেখে আসি সেখানকার সেই উপচে পড়া ভিড়। ফেরেশতাদের একটা দল তারা রাস্তা দিয়ে ঘুরতে থাকে, একটা দল রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তারা দেখতে থাকে কোথায় আল্লাহর নামের জিকির হইতেছে, কোথায় আল্লাহর নামের আলোচনা হইতেছে, কোথায় কোরআনের আলোচনা হইতেছে, কোথায় নবীর আলোচনা হইতেছে। ওই ফেরেশতার দলেরা এটা খুঁজতে থাকে। রাসূল বলেন, ওই ফেরেশতারা যখন কোন কোরআনের মজলিস পায়, ফেরেশতারা ওই মজলিসটাকে চতুর্দিকে বেষ্টন করে নেয়। বলি সুবহানাল্লাহ। শুধু বেষ্টন করে নিছে, এই সামিয়ানা পর্যন্তই না। রাসূল বলেন ফেরেশতারা বেষ্টন করে নিয়ে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে ফেরেশতারা আল্লাহ বলে, আল্লাহ তোমার বান্দারা ওই জায়গায় তোমার নামের আলোচনা করতেছে, তুমি যে মহান, তুমি যে পুত পবিত্র, তুমি যে লা শারীক, তোমার যে কোনো শরীক নাই, তোমার বান্দারা তোমার নামের আলোচনা করতেছে। আল্লাহ বলে, এই ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ না না, তোমার বান্দারা তো তোমাকে দেখে নাই। কই আমার বান্দারা আমাকে না দেখে আমার নামের আলোচনা করতেছে। কই তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ বলে, ফেরেশতা তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ তারা তোমার জান্নাতও দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতা তারা কি আমার জাহান্নাম দেখেছে, জাহান্নামের শাস্তি দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ না না, তারা তোমার জাহান্নামকে দেখে নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, হে ফেরেশতা, কি অবস্থা, কোন দিকে যাবো? তোরা সাক্ষী থাক, যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া, আমার জান্নাত না দেখিয়া, জাহান্নামকে না দেখিয়া, আচ্ছা এদিকে দেখেন, আমি আমার ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের শেষে আবার আসছে, এখন মনে করেন যে বাসা থেকে বের হয়ে আসছি যে জিনিয়া বাজার, যে জিনিয়া বাজারে যাব, উদ্দেশ্য মাহফিল না, জিনিয়া বাজার। হাদিসের মধ্যে আসছে জিনিয়া বাজারের উদ্দেশ্যে আসছি। আসার পর মাইকের আওয়াজ শুনতে এখানে মাহফিল হইতেছে, আমি কিন্তু বাজারের উদ্দেশ্যে আসছি, কিন্তু এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে। এই আলোচনা শোনার পর আমি যদি এখানে এসে প্রবেশ করি, আল্লাহ রাসূল বলেন আমাকেও আল্লাহর সামনে পেশ করা হয়। বলে সুবহানাল্লাহ। এটা লাভ শোনাইলাম। প্রত্যেক জিনিসের আমরা আগে লাভ খুঁজি। তো এখানে আসতে পেরে খুশি হয়েছি না? একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। কোরআন হাদিসের মাহফিল ফাঁকা জায়গা রাখলে হাদিসের মধ্যে আসছে ওই জায়গাটা শয়তানে পরিপূর্ণ করে নেয় না। তো আমরা শয়তানকে বসতে দেব না, একটু আগে বসি। আর অনুরোধ করে বলবো, আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, দোকানপাটে দাঁড়িয়ে আছি, আমরা মাহফিলের প্যান্ডেলের নিচে এসে যাই, আল্লাহ পাকের জান্নাতের বাগান জালিসুর রহমানের ভিতরে এসে যাই। তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়েশা কারিমাকে নামাজ পড়েছি, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন তোমরাই এগুলো বেচবো। সুবহানাল্লাহ। এ হুজুর, ওয়াজ মাহফিল খালি রাইখা, প্যান্ডেল খালি রাইখা, এনে খালি এগুলা খাইলে হবো? এগুলা খাই যাবেন? যাবেন তো? তাহলে ঠিক আছে। প্রত্যেকটা দোকানে দেখেন কি পরিমাণ ভিড় রয়েছে। আসলে কিন্তু ওয়াজ মাহফিলের প্যান্ডেলে তেমন কোনো লোকজন নাই। এই যে আরেকটা হুজুরের পাইলাম এইখানে। ভাই, আপনি ওয়াজ মাহফিলের প্যান্ডেল রাখিয়া এখানে আসছেন কা? ঢোকার রাস্তা তো ভাই এটা এই দিক দিয়ে না, রাস্তা তো ওই দিক দিয়ে আমি দেখলাম। ভাই এদিক থেকে কোন দিক দিয়ে আসলেন?
আমার বাড়ি থেকে সত্যি যদি বেশি মনে করেন তাহলে ও এদিক থেকে বাড়ি থেকে আসলেন, ঠিক আছে ভাই, ওয়াজ মাহফিলে যাইন। এই জোনে জোনে লোকজন কি বলে বলে নিয়ে যাওয়া যাবে এখানে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এটাই বলেছেন, শুধু দোকানপাট আর দোকানপাট আর কিন্তু অসংখ্য লোকজনের ভিড়। কিছু বলবার চাও? আচ্ছা তোমরা এইদিকে আসো, আসো। এই সেরি হারা গেছে, এদিকে আও, এদিকে আও। আর তোমরা কিছু কবা? কিছু কবা না? এই যে এটা তোমাদের মাহফিল, প্যান্ডেলের নিচে যাও বাদে এখানে কি করো? আমরা প্যান্ডেলের নিচে যাবো, অবশ্যই যাবো, এখানে একটু ঘোরাফেরা করতেছি, একটু পরে যাবো, একটু পরে যাবো। যাবা তো? যাবো ঠিক আছে, যাবা কিন্তু শিওর। এই তুমি হাসতেছো কে? ব্যাপারটা কি? না ভাই, কিছু বলার নাই আমার। কিছু বলার নাই? এই তুমি ওইদিকে যাও কে? প্যান্ডেলের নিচে যাও। এই যে দেখেন প্যান্ডেলের নিচে যাও বাদে কোন প্যান্ডেলের নিচে আসছে এরা দেখেন। ঝালমুড়ি, ফুচকা, তারপরে এই যে দেখেন হরেক মালের দোকান, এগুলাতে আসলে ঘুরতেছে বেশিরভাগ। এ হুজুর, তোমরা প্যান্ডেলের নিচে যাও বাদে এখানে কেন? বলো দেখি। ঘোরাফেরা করতেছো, ঘোরাফেরা করলে হবে? ওয়াজ মাহফিল আইসা এরকম প্যান্ডেলে যদি ঘোরো, প্যান্ডেলের নিচে যাওয়া বাদ দিয়ে এগুলো দোকানে ঘুরলে হবে? যাবা? আচ্ছা ঠিক আছে, ভালো ভালো, সবাই যাবা, সবাই যাবা। কি মারবো? তোমার কিছু আর তো দেখা যায় না ভাই। এখানে কি জন্য আসছো? এখানে বলো দেখি। মেলা? আমরা তো ওইখানে ওয়াজ মাহফিল দেখলাম, ওয়াজ মাহফিলের জন্য আয়োজন। তোমরা এখানে কেন? এখানে ঘুরতেছি, ফিরতেছি, মানুষ দেখতেছি, তারা দেখতেছি, আকাশ দেখতেছি, চাঁদ দেখতেছি। আকাশ নাকি তো ইনু বাজার। তোমরা তো ভালো কিছু দেখতে পারো না ভাই। ওই যে দেখেন আরেকজন ক্যামেরাম্যান, খুব বুকাচুদা, এই বুকাচুদা, এই হলো বুকাচুদা, এই বিজি। যাও যাও, প্যান্ডেলের নিচে যাও, প্যান্ডেলের নিচে যাও। এই দেখেন মাহফিলের পাশেই কিন্তু আসলে জমজমাট হয়ে উঠছে কিন্তু ব্যবসা বাণিজ্য। এরা কেউ প্যান্ডেলের নিচে যায় না, এরা খালি ব্যবসা বাণিজ্যের দিকে মিষ্টি পান খাওয়া নিয়ে ঘুরতেছে। এই তোমরা প্যান্ডেলের নিচে যাও না কেন? কি পরিমাণ লোকজনের ভিড় দেখেন। তবে রাস্তার পাশে হরেক রকমের দোকান বসছে, এই যে মিষ্টি পানের দোকান। আসলে এগুলো পান রাখি কিন্তু কেউ প্যান্ডেলের দিকে যাইতে চায় না, মাহফিলের নিচে আর যাইতে চাইতেছে না। এরকম পান যদি কারো ভাগে পড়ে, আর কার মনটাই চাবে যে মাহফিলে প্যান্ডেলের নিচে যায়? এই যে মুরব্বী মানুষ, আর কই দিন প্যান্ডেল দিয়ে এই যে আরো ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে ঘুরতেছে। এই যে দেখেন এই যে দেখেন এখানেও পানের দোকান, আর এসব পানের দোকান রেখে কিন্তু আসলে প্যান্ডেলের নিচে খুব কম সংখ্যক লোকজনই যায়। এই যে একটা দোকান দেখেন, এখানে যে পরিমাণ দোকান বসছে দেখেন, আর লোকজনের ভিড় দেখেন। দুষ্টু পোলাপাইন কিন্তু একটা আর প্যান্ডেলের নিচে যায় না। এই যে এখানেই খাবারের দোকান বসছে। মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, তুমি পৃথিবীর জমিনে পরিদর্শন করো, দুনিয়াতে পরিদর্শন সকল পরিমাণ আল্লাহ। বেশিরভাগ লোকই কিন্তু আসলে এই যে রাস্তায় ভিড় জমেছে। আমার নাম স্মরণ করো। এই যে একজনের পাইছি। এ তুমি প্যান্ডেলের নিচে যাও বাদে ওয়াজ শোনা বাদে এখানে কি করো? ঘুরলে কি হবে? তারপরে ঘুরতেছ, প্যান্ডেলের নিচে যাবা না? কখন যাবা? আচ্ছা যাবা তো, ঠিক আছে। এই যে যাইতে পশ্চিম জিনিয়ার মুসলমান, এত ভিড় খুঁজে পাওয়া যায় না। দুনিয়াতে পরিদর্শন করার পরে আমার মালিক
আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও মালিক, আমি পৃথিবীর এ হচ্ছে বর্তমান ওয়াজ মাহফিলের অবস্থা। দেখুন, পরিদর্শন করলাম, এই যে দেখেন, পরিদর্শন করার পর এটা একটা পানের দোকান, এর পিছেও কিন্তু প্রচুর ভিড়। হ্যালো গাইস, পৃথিবীতে তোমার নাম স্মরণ করনেওয়ালা কেউ নাই, পৃথিবীতে তোমার নাম জপনেওয়ালা কেউ নাই, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই। এবার মালিক মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, আজকে থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না, আজকে থেকে পৃথিবী বাঁচতে পারবে না, আজকে থেকে জমিন বাঁচতে পারবে না, আজকে থেকে পাহাড় বাঁচতে পারবে না, আজকে থেকে নদী নালা খাল বিল কিছুই বাঁচতে পারবে না, আজকে থেকে আসমান বাঁচতে পারবে না, চন্দ্র বাঁচতে পারবে না, সূর্য বাঁচতে পারবে না। এ তোমরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছো কেন? ওয়াজ শোনা বাদ দিয়ে, এই যে বাইরে ওয়াজ শুনতেছে ঠিক আছে, কিন্তু প্যান্ডেল রাখা বাইরে দাঁড়িয়ে আছে। প্যান্ডেলের নিচে যাবা তো? আচ্ছা যাও যাও, প্যান্ডেলের নিচে যাও। এই যে আরেকজনকে পাইছি ভাই, এদিকে আসেন আসেন আসেন। আচ্ছা, এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, পোলাপান দেখলাম সব ওইখানে কসমেটিক্সের দোকান আর ফুটপাতে ওই যে ফাস্ট ফুডের দোকানে ভিড় কমেছে, কিন্তু প্যান্ডেলের নিচে কেউ যাচ্ছে না তেমন একটা, প্যান্ডেল পুরোটাই ফাঁকা দেখা যায়। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য, কত দেখি? আপনি দেখতে পাচ্ছেন তো প্যান্ডেলের লোক আছে না? এত লোকজন যে ওইখানে ভিড় জমাইছে, ওখানে কিছু থাকবে ভাই, ওখানে বেচা কেনা চলতেছে। আপনার কি মনে হয় যে প্যান্ডেলের লোকজন বেশি আছে আর ওইখানে কসমেটিক্সের যেটা বসছে, যে মেলার মতো যে বসছে, ওইখানে কি লোকজন কম আছে? প্রায় প্যান্ডেলের লোক তো বেশি হবে, ওখানে একটু কম হবে। ভাই আপনি কিন্তু উত্তরটা সঠিক দিলেন না ভাই, আমার মনে হচ্ছে না। আমি তো যেটা ঘুরে আসলাম তো মনে হচ্ছে হিউজ পরিমাণ লোকজন। আপনি দেখেন ভাই, সরকার প্যান্ডেলের লোক বেশি আছে। আচ্ছা আমি দেখতেছি, এই যে দেখেন দেখেন, যাই হোক প্যান্ডেলের আশপাশ পুরোটাই। জমিনটা চির হয়ে যাবে, জমিন আর এরকম জমিন থাকবে না, জমিনটা মৃত্যুবরণ করবে, জমিনটা আর এরকম থাকবে না। এবার মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, পৃথিবীতে আমার আরেকটা মাখলুক আছে যার নাম হইতেছে পাহাড়। আজকে পাহাড় মৃত্যুবরণ করবে, আজকে পাহাড় মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না, আজকে পাহাড় আমার হাত থেকে রক্ষা পাবে না, পাহাড় মরে যাবে। যেই পাহাড়ের মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, তার মানে পাহাড় মৃত্যুবরণ করবে। এই যে আমরা পাহাড় দেখতেছি, পাহাড় কিন্তু সেদিন বাকি থাকবে না, পাহাড়টা মৃত্যুবরণ করবে, পাহাড় আর এরকম থাকবে না, পাহাড়টা সেদিন তোলার নেই উঠতে থাকবে, পাহাড়টা আর এরকম বসে থাকবে না। এবার মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, পৃথিবীতে আমার আরেকটা মাখলুক আছে যার নাম হইতেছে নদী নালা। নদী নালা চিনেন? আছে আপনাদের এদিক? এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, পৃথিবীতে আরেকটা মাখলুক আছে যার নাম হইতেছে নদী নালা। আজকে নদী নালা খাল বিল কিছুই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, নদী নালা খাল বিল সব কিছুই মৃত্যুবরণ করবে, নদী নালা খাল বিল কিছুই আমার হাত থেকে রেহাই পাবে না। যেই নদী নালা খাল বিলের মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন, ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত, জোরে বলি আল্লাহু আকবার। তার মানে বাবা, নদী নালা খাল বিল সব কিছুই মৃত্যুবরণ করবে, সেদিন নদী নালা খাল বিল কিছুই থাকবে না, নদী নালা খাল বিলের পানি কিছুই থাকবে না, সব কিছুই মৃত্যুবরণ করবে। এবার মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক, আসমান বাকি আছে, সূর্য বাকি আছে, চন্দ্র বাকি আছে, তারকারাজি বাকি আছে। এবার মালিক
মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত উপরের দিকে চলে যাও, উপরের দিকে চলে যাও। উপরে আমার একটা মাখলুক আছে যার নাম হইতেছে আসমান। ও মালাকুল মউত আজকে আসমান বাঁচতে পারবে না, আজকে আসমান আমার হাত থেকে রক্ষা পাবে না, আজকে আসমান মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। তার মানে আসমান মৃত্যুবরণ করবে। প্রথম আসমান মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, পঞ্চম আসমান মৃত্যুবরণ করবে, ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে, সপ্তম আসমান মৃত্যুবরণ করবে। যেই আসমানের মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন, ইদাস সামাউ শাক্কাত। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে ইমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। তার মানে বাবা আসমান সেদিন বাঁচতে পারবে না। এই যে মাথার উপর আসমান দেখতেছি, আসমান আর সেদিন থাকবে না, আসমান সেদিন আর বাঁচতে পারবে না, আসমানটাও মরে যাবে, আসমান মৃত্যুবরণ করবে। এবার মালিক মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত উপরের দিকে চলে যাও, উপরের দিকে চলে যাও। আসমানের নিচে আরেকটা মাখলুক আছে যার নাম হইতেছে সূর্য। যেই সূর্য আমাদেরকে প্রত্যেকদিন আলো দেয়, যেই সূর্যের একটু তাপ উঠলে আমরা থাকতে পারি না, যেই সূর্যের একটু তাপ উঠলে আমরা থাকতে পারি না। এবার মালিক মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত আজকে সূর্য বাঁচতে পারবে না, আজকে সূর্য মরে যাবে, সূর্য মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, সূর্য আমি আল্লাহর হাত থেকে আজকে রক্ষা পাবে না, সূর্য মরে যাবে। যেই সূর্যের মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন, ইদাস শামসু কুবিরাত। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে বাবা সূর্যটা সেদিন মৃত্যুবরণ করবে, সূর্য আর বাঁচতে পারবে না। এত পাওয়ারফুল সূর্য, এই সূর্যটাও সেদিন আর বাঁচতে পারবে না, সূর্য আলো দেওয়া বন্ধ হয়ে যাবে, সূর্য মৃত্যুবরণ করবে। এবার মালিক মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত আসমানের নিচে আরেকটা মাখলুক আছে যার নাম হইতেছে চন্দ্র। চন্দ্র চিনেন? রাতের বেলা যে ওঠে। এবার মালিক মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত আসমানের নিচে আরেকটা মাখলুক আছে যার নাম হইতেছে চন্দ্র। আজকে চন্দ্র আমার হাত থেকে রক্ষা পাবে না, আজকে চন্দ্র মৃত্যুর থাবা থেকে রক্ষা পাবে না, আজকে চন্দ্র মৃত্যুবরণ করবে। ও মালাকুল মউত আজকে চন্দ্র আমার হাত থেকে রক্ষা পাবে না। এবার মালাকুল মউতকে আল্লাহ ডেকে ডেকে বলবে, ও মালাকুল মউত আসমানের নিচে আরেকটা মাখলুক আছে যার নাম হইতেছে তারকারাজি। তারকা চিনেন? ও মালাকুল মউত আসমানের নিচে আরেকটা মাখলুক আছে যার নাম হইতেছে তারকারাজি। আসমানের নিচে আরো মাখলুক আছে যার নাম হইতেছে গ্যালাক্সি, গুচ্ছপুঞ্জিকা। ও মালাকুল মউত আজকে তারকারাজি কিছুই বাঁচতে পারবে না, আজকে তারকারাজি সব কিছুই মৃত্যুবরণ করবে, আজকে তারকারাজি কিছুই আমার হাত থেকে রক্ষা পাবে না। যেই তারকারাজির মৃত্যুর কথা মালিকের কোরআনে ইঙ্গিত করে বলেন, ওয়াইদান নুজুম কাদাত। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে বাবা তারকারাজি সব কিছুই মৃত্যুবরণ করবে, তারকারাজি কিছুই বাঁচতে পারবে না, কিছুই বাঁচতে পারবে না। সব যখন মৃত্যুবরণ করবে, সব যখন মৃত্যুবরণ করবে, ওই সময় মনে হয় পশ্চিম জিনিয়ার মুসলমানরা বাকি থাকবে। বাকি থাকবে? বাকি থাকবে না? যারা ইসলাম বিরোধী কথা বলে তারাও বাকি থাকবে না? সমাজের মধ্যে যারা টপ লেভেলের ক্ষমতাধর তারাও বাকি থাকবে না? কেউ বাকি থাকবে না? আজকে তো ক্ষমতা নিয়ে অনেক কিছুই বলে তারাও বাকি থাকবে না? এবার মালাকুল মউতকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত আর কে কে বাকি আছে, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত কান্না জনিত কণ্ঠে বিনয় অবনিজ চিত্তে মালিককে ডেকে ডেকে বলবে, ও মালিক
আর তো কেউ বাকি নাই, আর তো কেউ বাকি নাই, আর তো কিছু বাকি নাই। সব কিছুই মৃত্যুবরণ করেছে, সব কিছুই মৃত্যুবরণ করেছে, আর তো কিছুই বাকি নাই। ও মালাকুল মউত, আল্লাহ মালাকুল মউতকে ডেকে ডেকে যখন বলবেন, এবার মালাকুল মউত আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও মালিক, এখন তো শুধুমাত্র তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, আর সাইয়্যিদুল মালায়েকা হইতেছে 4 জন ফেরেশতা। একজনের নাম হইতেছে হযরতে জিবরাইল, আরেকজনের নাম হইতেছে হযরতে আজরাইল, আরেকজনের নাম হযরতে ইসরাফিল, আরেকজনের নাম হযরতে মিকাইল। এবার মালাকুল মউত মালিককে ডেকে ডেকে বলবেন, মালিক, সাইয়্যিদুল মালায়েকা 4 জন, আর তোমার আরশ বহনকারী 8 জন, এই 12 জন শুধু বাকি আছে, আর সবাই মৃত্যুবরণ করেছে, আর সব কিছুই মৃত্যুবরণ করেছে। এবার মালিক মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, আজকে আমার আরশ বহনকারী ফেরেশতারা তারাও বাঁচতে পারবে না, আরশ বহনকারী ফেরেশতা তারাও মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। আজকে আমার ফেরেশতারা তারাও বাঁচতে পারবে না। ও মালাকুল মউত, আমি আল্লাহ আমার আরশ বহনকারী 8 ফেরেশতার মৃত্যু রেখে দিলাম। সুবহানাল্লাহ। আরশ বহনকারী 8 ফেরেশতা মৃত্যুবরণ করেছে। এবার মালাকুল মউত আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে, কান্না জনিত কণ্ঠে ভারাক্রান্ত হৃদয়কে মালিককে ডেকে ডেকে বলবেন, ও মালিক, এখন তো আর কেউ বাকি নেই, শুধুমাত্র মালায়েকা তারা বাকি আছে, আর সবাই মৃত্যুবরণ করেছে। ওয়াজ মাহফিলের প্যান্ডেল থুয়ে তোরা এখানে কেন? আল্লাহকে যখন বলবি, আল্লাহ শুধুমাত্র 4 জন বাকি আছে, এই যে বড় ভাই ধরো কি এটা, কি এটা মেলা বলে মনে হচ্ছে সবার। দেখি আমি অন্যরকম মানুষ, তুমি বিয়ের পাত্র না? আচ্ছা ভাই, ভাই 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 আপনি যে ব্লগ করতেছেন, আপনার কাছে কিরকম লাগতেছে অনুভূতিটা কই? আমার কাছে কি মনে হচ্ছে, হ্যাঁ ধরো, আছি আছি। হ্যাঁ ভাই, আপনি যে ব্লগ করছেন, আপনার অনুভূতিটা কিরকম? আমার অনুভূতি আর কি বলবো, তো আসলে বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের চেয়ে কিন্তু পাশে যে জমজমাট ব্যবসা হয়, এই ব্যবসার দিকেই মনোনিবেশ করে সবাই। আর বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, এই যে তোমাদের মতো ইয়াং জেনারেশন আছে, এরা প্যান্ডেলের নিচে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে যায় বলে আমার মনে হয় না। তোমরা কি আসলে কি তুমি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে গেছিলে এখন পর্যন্ত? এখন পর্যন্ত ওয়াজ মাহফিলের প্যান্ডেলে জানাই প্রায় রাত বাজে 10টা, আর 12টার সময় এই ওয়াজ মাহফিলটা শেষ হয়ে যেতে পারে। কে সেলিব্রিটি? হ্যাঁ ভাই, আমি সেলিব্রিটি ভাই। বাহ, খুব সুন্দর তো ভাই, ভাই খুব সুন্দর হয়েছে ভাই আমার বন্ধু ভাই, একটু মাথা সমস্যা আছে ভাই, ওর কথাই কিছু মনে করেন না। কার ব্যাপারে আমার কাছে আবেদন করতেছে বলো? এবার আমি বলবো, একজনের নাম হচ্ছে হযরতে জিবরিল, আরেকজনের নাম হচ্ছে হযরতে মিকাইল, একজন হলেন নবীদের বন্ধু জিবরাইল, একজন হলেন নবীদের বন্ধু জিবরাইল। তার মানে আমার আল্লাহর কাছে জিবরাইল ওহী প্রেরণ করিয়া আমার নবীদের কর্ণকুহরে জিবরাইল পৌঁছে দিয়েছেন। আমার নবী যদি মক্কায়, জিবরাইলও মক্কায়, আমার নবী যদি উহুদে, জিবরাইল উহুদে, নবী যদি মদিনায়, জিবরাইলও মদিনায়। ও মালিক, একজন হইতেছে জিবরাইল, আজকে তার ব্যাপারে আমি আবেদন করতেছি। আরেকজন হইতেছে মিকাইল, যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল, যিনি রিজিক বন্টনের দায়িত্বে নিয়োজিত ছিল। আল্লাহ, আমি শুধু এই 2 জনের জন্য তোমার কাছে আবেদন করতেছি। এবার মালিক আরশকে ডেকে ডেকে বলবেন, ওরে আরশ, আজকে
জিব্রাইলকে মিকাইলকে আমি তো তাদেরকে চিনি না। কেমন জবাব দিবে আল্লাহ? ওরে আরশ, আজকে জিব্রাইলকে আজকে মিকাইলকে আমি তো জিব্রাইলকে চিনি না, আমি তো মিকাইলকে চিনি না। এবার আরশ সরল মনে আল্লাহকে বলবে, আল্লাহ একজন তো নবীজনের বন্ধু, আরেকজন তো বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়ে যেতেছিল। এবার আল্লাহ আরশকে ডেকে ডেকে বলবে, ওরে আরশ, আজকে আমি আল্লাহ জিব্রাইলকে ছাড় দিব না, আজকে আমি আল্লাহ জিব্রাইলকে ছাড় দিব না, আজকে আমি আল্লাহ মিকাইলকে ছাড় দিব না। ওরে আরশ, আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করতে পারলাম না। তার মানে জিব্রাইলও মৃত্যুবরণ করবে, মিকাইলও মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ যখন জিব্রাইলকে ডাকবে, জিব্রাইল মিকাইল সহ সাথে সাথে নিজের জানটা মালিকের কাছে নজরানা দিবে, বলি সুবহানাল্লাহ। জিব্রাইলও মরে যাবে, মিকাইলও মরে যাবে। এবার মালিক মালাকুল মউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্না জনিত কণ্ঠে মালিককে বলবে, ও মালিক, আর তো কিছুই নাই, আর তো কিছুই বাকি নাই, শুধুমাত্র আমরা দুইজন বাকি আছে। একজনের নাম হইতেছে হযরতে ইসরাফিল, আরেকজন হইতেছে আমি আজরাইল। এবার মালিক ইসরাফিলকে ডাকবেন, ইসরাফিল আয় আয় এদিকে আয়। ইসরাফিলকে আদরের জন্য ডাকবে, আপ্যায়নের জন্য ডাকবে। কেমন ইসরাফিল রে বাবা, কেমন ইসরাফিল আমরা তো জানি না। কেমন ইসরাফিল, যে ইসরাফিল 7 জমিনের মাঝে যদি তার পাটা রাখে, 7 জমিনের নিচে তার 7 জমিনের উপরে তার পাটা চলে যায়। তার মানে ইসরাফিল এতই বড় যে তার পাটা রাখলে জমিনটা নিচে পায়ের নিচে চলে যায়, এত বড় ইসরাফিল। সুবহানাল্লাহ বলেন। কেমন বড় ইসরাফিল, যে ইসরাফিল দাঁড়াইলে মাথাটা 7 আসমানের উপরে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। যেই ইসরাফিল সিংহা নিয়ে শুধু বসে আছেন মালিকের অর্ডার পাওয়ার জন্য, আমার আল্লাহ যখন অর্ডার দিবে ইসরাফিল সাথে সাথে সিংহায় ফু দিবে। ওই দিন ইসরাফিলকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইসরাফিল আয় আয় এদিকে আয়। ইসরাফিলকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও ইসরাফিল, এবার তুমি তোমার জানটা আমি মালিকের কাছে নজরানা দিয়ে দাও। ইসরাফিলকে যখন আমার আল্লাহ বলবেন, ইসরাফিল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সাথে সাথে নিজের জানটা মালিকের কাছে নজরানা দিবে, বলি সুবহানাল্লাহ। ইসরাফিলও মৃত্যুবরণ করবে, জিব্রাইলও মরে গেছে, মিকাইলও মরে গেছে। এবার আমার আল্লাহ মালাকুল মউতকে ডেকে ডেকে বলবে, ও মালাকুল মউত, এখন আর কে কে বাকি আছে, আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত কান্না জনিত কণ্ঠে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মালিককে ডেকে ডেকে বলবে, ও মালিক, আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে, তাহলে এই মৃত্যুর দায়িত্বটা আমি নিতাম না। ও মালিক, মৃত্যু কেমন আমি এটা ভালো করেই বুঝি, জীবনে অনেক খেলা মানুষের মাঝে দেখিয়েছে। ও মালিক, বাবাকে রেখে সন্তানকে নিয়ে চলে গিয়েছে। ও মালিক, মাকে রেখে সন্তানকে নিয়ে এসেছে। ও মালিক, সন্তান রেখে মাকে আমি নিয়ে এসেছি। ও মালিক, সন্তানকে রেখে আমি বাবাকে নিয়ে এসেছি, ভাইকে রেখে আরেক ভাইকে নিয়ে এসেছি। এবার মালাকুল মউত যখন এগুলো বলতে থাকবে, আমার আল্লাহ মালাকুল মউতকে বলবে, ও মালাকুল মউত, আজকে টাল বাহানা করে লাভ নাই, আজকে টাল বাহানা করে লাভ নাই। তুমি মালাকুল মউত আজকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না, তুমি মালাকুল মউত আজকে আমার হাত থেকে রক্ষা পাবে না। তুমিও তোমার জানটা আমার মালিকের কাছে নজরানা দিয়ে দাও, বলি সুবহানাল্লাহ।